নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের সঙ্গে কে উপস্থিত হয়েছেন, যার পরিচয় সত্যি দেওয়ার দরকার পড়ে না। আমাদের প্রিয় মিঠুন স্যার। তোমরা অবশ্যই স্যারের চ্যানেল নিশ্চয়ই দেখে থাকবে। স্যারের চ্যানেলের নাম ফ্রেন্ডলি লার্নিং, তোমরা অবশ্যই নিশ্চয়ই দেখে থাকবে। স্যার আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। স্যারকে নিয়ে আজকে আমরা একটা ভালো ডিসকাশনে চলেছি তোমাদের জন্যই, তোমাদের যাতে পড়াশোনাতে এবং তোমাদের লাইফে যাতে একটা ভালো কিছু আমরা অবদান রাখতে পারি, তার জন্যই স্যারদের সাথে আমার এই ডিসকাশন। স্যারকে প্রথমেই আমাদের চ্যানেলে স্বাগত জানাই। স্যার কেমন আছেন একটুখানি বলুন স্টুডেন্টদের জন্য। বলুন বলুন স্যার, কেমন আছেন? স্টাইলেই বলি নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে সোমস ক্লাসরুমে আবারও একবার ওয়েলকাম। আমি ভালোই আছি আজকে তোমাদের সঙ্গে, এবং সোমনাথ স্যারকে পাশে পেয়ে আমি আরো বেশি ভালো আছি। হয়তো আমার গলাটা একটু ভাঙা লাগতে পারে, আজকে তোমরা ম্যানেজ করে নেবে। তোমাদের সকলকে একসঙ্গে দেখতে পেয়ে ভালো না থাকার কোনো জায়গা নেই। তোমরা যারা যারা ভিডিও দেখছো, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। আচ্ছা স্যার, তোমাদের কাছ থেকে কেমন আছো জানতে চেয়েছে কমেন্ট সেকশনে, সবাই কিন্তু লিখবে অবশ্যই কেমন আছো। ঠিক আছে, স্যারকে পেয়ে আমিও খুব খুশি। স্যারের সঙ্গে আসলে অনেকদিনই কথা হচ্ছিল যে একদিন একটা ভালোভাবে মিটিং করা যাক বা একটা মিটিং হবে, আসলে হয়নি সেরকম ভাবে স্যারের ব্যস্ততা এবং আমারও ব্যস্ততার কারণে। যাই হোক, স্যারকে কিছু কোয়েশ্চেন করব আজকের আমি। ঠিক আছে, তো প্রথম কোয়েশ্চেন স্যার, যে এই যে ক্লাস 11-এ যে সেমিস্টার সিস্টেম হয়েছে, ঠিক আছে, যে এই বিষয় মানে সেমিস্টার সিস্টেমটা আপনার মতে কিরকম হয়েছে, ভালো নাকি এটা খারাপ, এটা আপনার মতে কিরকম? আর এখানে যে এমসিকিউ প্যাটার্নটা এসে গেল, এটাতে স্টুডেন্টদের কতটা ডিফিকাল্টিস ফেস করতে হতে পারে, কিংবা তার কতটা রকম কি সমস্যা হতে পারে, এটাতে আপনার কি মনে হয়? আর এমসিকিউ সিস্টেম হওয়ার জন্য আপনি মানে কিভাবে সাজেস্ট করবেন স্টুডেন্টদেরকে পড়াবার? আচ্ছা, দেখো, আমি সবসময় অনলাইন এবং অফলাইন সব জায়গায় স্টুডেন্টদেরকে একটা কথাই বলি, যে নতুন যখন কোনো কিছু আসে, যেমন নতুন আমাদের সেমেস্টার সিস্টেম এসছে। এই সেমেস্টার সিস্টেমে আমাদের মানে ফার্স্ট সেমেস্টারে কিন্তু এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হবে, এবং সিলেবাসের একটা বিস্তর পরিবর্তন হয়েছে, বিশেষ করে বাংলা এবং ইংরাজির ক্ষেত্রে। ইংরেজিতে তো একদম অনেকটাই পরিবর্তন এসছে, যেখানে ফার্স্ট সেমেটিভে তোমরা 10 মার্কসের প্রজেক্ট ওয়ার্ক এবং 40 মার্কসের তোমরা এমসিকিউ পাবে। সেকেন্ড সেমেস্টারে তোমরা কিন্তু একই রকম ভাবে 40 মার্কসের ডেসক্রিপটিভ এবং নন টেক্সচুয়াল গ্রামার তোমাদেরকে অ্যাটেম্প করতে হবে। এক্ষেত্রে প্রবলেম হয় যদি স্টুডেন্টরা মনে করে থাকে আমরা তো ক্লাস 11-এ উঠেছি, আমাদের এখন নতুন নতুন আমাদের পাখনা গজাবে, আমরা বছরের শেষ দিকে গিয়ে পড়বো। বিশেষ করে ল্যাঙ্গুয়েজ গ্রুপটা ওরা বছরের শেষ দিকে পড়তে চায়, যে বাবা ঠিক আছে টেস্টের পরে, বা আমাদের তো টেস্ট হয় না, স্কুল খাতা দেখবে, কোনো চাপ নেই, আমি বছরের শেষ 2 মাস 3 মাস পড়লেই হয়ে যাবে। এইখানে কিন্তু এই সেমিস্টার পদ্ধতিতে প্রবলেম হবে। অ্যাটলিস্ট প্রতিদিন 10 থেকে 20 মিনিট একটু যদি কনসিস্টেন্টলি তোমরা ক্লাসগুলো করো বা ঠিকঠাক করে পড়াশোনা করো, তাহলে তোমাদের কোনো চিন্তার কারণ নেই। আর যারা মনে করছো না আমি বছরের শেষে গিয়ে পড়বো, তাদের কিন্তু সমস্যা হবে, প্রথম সেমেস্টারে প্রবলেম হবেই। আর প্রশ্ন যেহেতু এমসিকিউ, তুমি ভাববে যে ভগবানের নাম নিয়ে শুধু টিক মারবো তাহলেই হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। তোমাকে খুব ভালো করে টেক্সট পড়তে হবে, টেক্সটের ক্রিটিক্যাল অ্যানালিসিস জানতে হবে। আর এমসিকিউ তো শুধু এমসিকিউ নয়, সেখানে রয়েছে তোমার অ্যাজারশন রিজন, সেখানে রয়েছে তোমার প্যারাজাম্বলিং, সেখানে রয়েছে কলাম ম্যাচিং, সেখানে রয়েছে ট্রু ফলস, সেখানে অনেক ধরনের এমসিকিউ আছে। তো যেই এমসিকিউ গুলো অ্যাটেম্প্ট করতে গেলে তোমাকে টেক্সটটা ভীষণ ভালো করে পড়তে হবে। আর সিলেবাসের দিক থেকে দেখতে গেলে সিলেবাস কিন্তু সারা বছরে যা থাকে তার থেকে একটা করে গল্প, একটা করে কবিতা, একটা করে নাটক কমানো। তার মানে প্রায় 90% সিলেবাস, সময় কিন্তু 5 মাস। তাই একটু বছরের শুরু থেকে ঠিকঠাক করে পড়তে হবে, ভয় পাওয়ার কিছু নেই। যারা গল্পগুলো, কবিতাগুলো, নাটকগুলো ঠিকঠাক করে পড়বে, তারা সময়ের সঙ্গে সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। আর এই ক্ষেত্রে যদি একটু ট্যাক্টফুলি না পড়ো, তাহলে কিন্তু সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে পারবে না। কারণ আগে ছিল একটা প্রায় 10 মাস থেকে 11 মাস, আর এখন মাত্র 5 মাস। তাই বলবো ক্লাস 11রা একটু সিরিয়াসলি বছরের শুরু থেকেই মন দিয়ে পড়াশুনো করো, তাহলে সেমিস্টার সিস্টেম তোমাদের কাছে বরদানের মতন হবে, প্রচুর নাম্বার ক্যারি করতে পারবে, এবং এইখানে ফুল মার্কস পাওয়ার একটা পসিবিলিটি থাকে।
ভয় পাওয়ার কোনো জায়গা নেই। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু বিশ্বাস করো, তোমরা আগে ভেবে দেখো, এমসিকিউ ছিল বলে তোমরা আনন্দ পেতে, যে আমাদের এমসিকিউ আছে, ব্যাস কোনো চাপ নেই, আর বড় কিছু লিখতে হবে না। এখন নাও, তোমাদেরকে পুরোটাই এমসিকিউতে মুড়ে দিয়েছে। এইবার একটু দেখাও যে কতটা টেক্সট তোমরা সিরিয়াসলি পড়ো, কনসেপ্ট গ্রামারের কতটা তোমাদের মধ্যে রয়েছে। তাহলে তোমাদের ক্লাস 11 অসাধারণ কাটবে। শুধু 11 নয়, 11 পরবর্তী ক্লাস 12 এবং উচ্চ মাধ্যমিক তোমাদের খুব ভালো রেজাল্ট হবে। হ্যাঁ, অবশ্যই স্যার যে কথাটা বললেন আমি একদম সহমত স্যারের সাথে। এবং সব থেকে বড় ব্যাপার স্যার যেটা বললেন যে ভগবানের নাম নিয়ে টিক মারা, আমি দেখেছি আমারও অনেক স্টুডেন্ট তারা লাস্টে টস করে, কয়েন টস করে কোনটা কি অপশন হবে সেইটা দেখে টিক মারে, ঠিক আছে। তো আচ্ছা, এই 11-এ ওঠার বিষয়ে একটা কোয়েশ্চেন মানে মনে আসলো যখন আপনি বললেন এই যে নতুন নতুন পাখনা গজানো ক্লাস 11-এ উঠে। তো এই বিষয়টাতে আপনি কি বলবেন? মানে আমি সত্যিকার দেখেছি যারা ক্লাস 11-এ ওঠে তারা ঠিক পড়াশোনাটা করতে চায় না, একটা মন একটা অন্যদিকে চঞ্চল দিকে চলে যায়, কেন যায়? আর মানে তাকে কিভাবে কন্ট্রোল করা উচিত? মোবাইল অ্যাডিকশন, কোন গার্লফ্রেন্ড, এই সমস্ত করেই তাদের সময় চলে যাচ্ছে। একদম একদম, মানে 11-এর যারা পাখনা গজিয়ে চলে তাদেরও মোটিভেশনাল স্পিকার আছে, মোটিভেশনাল হেল্পার আছে, বন্ধু বান্ধব রয়েছে, দাদারা রয়েছে। যদি সে পড়তেও চায়, পাড়ার দাদারা যারা 11 পাস আউট করে বেরিয়ে গেছে, তারা গিয়ে তাদেরকে বলে, আরে কি পড়ছিস, দেখ আমি না পড়ে পাস করে গেছি। আবার সেটাই। পাশে দাদা বলবে, খুব বেশি হলে কি করবে, তোকে গার্ডিয়ানস কল করবে। আর ওরা তো গার্ডিয়ানস বলে না, ওরা গার্জেন বলে, তোকে গার্জেন কল করবে খুব বেশি হলে। আমার তোমাদের কাছে প্রশ্ন, তোমার কি সত্যি কোনো অধিকার আছে তোমার বাবা মাকে হেড স্যারের রুমে তোমার কুকীর্তি শুনতে নিয়ে যাবে, যেখানে তোমার বাবা মা মাথা নিচু করে থাকবেন আর হেড স্যার দুটো কথা শোনাবেন? এই সেটাই। কারণে কি বাবা মা তোমাকে পড়িয়েছেন? এই জন্যই কি বাবা মা তোমাকে স্বপ্ন দেখেছে? অ্যাটলিস্ট কিছু করতে না পারলেও বাবা মাকে অপমান করিও না কাউকে দিয়ে। যদি এইটুকুনি বুঝতে পারো, তাহলে তুমি আজ থেকে পড়তে পারবে। আর হ্যাঁ, 11-এ যখন বিশেষ করে ছেলে মেয়েরা কোয়েডে পড়াশোনা করে, ছেলে মেয়ে একসঙ্গে, তখন তারা ভাবে ঠিক আছে, একটু নতুন 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 বান্ধবী হবে, একটু বান্ধবীর সঙ্গে ছবি ছাড়বো, ওর কম্পিটিশনে আমিও ছবি ছাড়বো, দেখাবো বান্ধবীকে নতুন গাড়ি, বাবাকে জোর করে একটা বাইক কিনতে হবে, একটা মোবাইল কিনতে হবে। আরে বাবা, সেই বান্ধবীটা তোমার সঙ্গে ততদিন থাকবে যতদিন তোমার মধ্যে ও কোনো পসিবিলিটি দেখতে পাবে যে তুমি তার যোগ্য, বা তুমি তার জন্য কিছু করতে পারবে, অ্যাটলিস্ট নিজেকে দাঁড় করাতে পারবে। না হলে ওই বান্ধবী তোমার কাকিমা, মা, মামিমা বা কেউ একটা তোমার সম্পর্কে চলে যাবে। এটা খুব ফ্যাক্ট। ছেলেমেয়েরা বোঝে, তবুও বুঝে গিয়েও তারা বোকামি করে, তারা তাদের সেটাই। সময়টাকে নষ্ট করে। তারা এমন মোটিভেশন নেয় যে এই জিনে কে আয় 4 দিন, বাকি হ্যাঁ বেকার দিন। আরে এই 4 দিনের কি 11-এ আনন্দ করব, লাইফ আনন্দ করবো না তো কি? অবশ্যই আনন্দ করো। 3 ডেটস ফিল্ম তোমরা দেখেছো, লাইফে সবকিছু প্রয়োজন, আনন্দ প্রয়োজন, বান্ধবী প্রয়োজন, সব প্রয়োজন। কিন্তু আমার ছাত্র জীবনে আমার প্রধান কাজ পড়াশোনা করা। আমি সেইটা যদি করে বাকিগুলো করি, তাহলে সেই বাকিগুলো দ্বিগুণ হবে। যদি সেগুলোকে বাদ দিয়ে বাকিগুলো করি, তাহলে দিনের শেষে তুমি তোমাকে প্রশ্ন করবে, আজকের দিনটা শুধু আনন্দ করে কেটে গেল, আজকে পড়াটা হলো না। ওই যে প্রোক্রাস্টিনেশন, ওই যে তোমার মনের অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, তোমার কিন্তু আনন্দটুকুকে নষ্ট করে দেবে। বাদ বাকি সিদ্ধান্ত তোমাদের হাতে। একটু একটু করে নিজেকে তৈরি করো, দেখবে 11টাও আনন্দও কাটবে, আর তোমার পেছনে যে সফলতা সেটাও তোমার সঙ্গে চলতে থাকবে। অ্যাকচুয়ালি সবার নিজের কন্ট্রোলটা নিজের ওপর, মেন কন্ট্রোল একদম। তোমার নিজের ওপর। তুমি যদি নিজেকে না কন্ট্রোল করতে পারো, কেউ কিছুই বলতে পারবে না। আমরা তোমাকে একটা গাইড করতে পারি, একটা সঠিক পথ দেখাতে পারি, এবার এই পথে হাঁটবে কিনা এটা তোমার নিজের ওপর ডিপেন্ড করে। সেটাই। একদমই। আচ্ছা স্যার, অনেকে তো ইংলিশ সাবজেক্টটাকে ভালোবাসে, অনেকে অপছন্দও করে, ঠিক আছে। মানে অপছন্দ বলতে এই সেন্সে বলছি যে অনেকে ভাবে না এত কঠিন সাবজেক্ট, অনেকে ভাবে যে না এই সাবজেক্ট নিয়ে পড়লে কি হবে, আমি কেরিয়ারে কি করতে পারবো। আমার একদম। আপনার কাছে প্রশ্ন, যে কেউ যদি ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করে, বা ধরুন কলেজের পর উচ্চ মাধ্যমিকের পর সে কলেজে গেল, ইংলিশ নিয়ে পড়লো, তার জন্য কি কি কেরিয়ার অপশন রয়েছে আপনার মতে, যে বা সে কি কি করতে পারে? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। প্রথমত বলে রাখি, ইংরেজি একটা ভেহিকলস, অর্থাৎ যানের মতন। মানে তুমি যেই সাবজেক্ট নিয়ে পড়ো না কেন, যদি হায়ার স্টাডিজে যাও, তাহলে তোমাকে ইংরেজি জানতেই হবে। তা না হলে তুমি ভালো কিছু পড়তে পারবে না, ভালো কিছু জানতে পারবে না। ইংরেজি শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ নয়। এবং তুমি যেই সাবজেক্ট নিয়ে পড়ো না কেন, দিনের শেষে তোমাকে সাহিত্য পরিতৃপ্তি দেবে।
যেমন সোমনাথ, তুমি ধরো সায়েন্স পড়াও, কিন্তু সারাদিন পরিশ্রমের পর তোমাকে কিন্তু সাহিত্যই তৃপ্তি দেয়। তার একটু একদম। গান শুনলে, হুম। একটু কবিতা শুনলে, দেখবে ওগুলো হুম। সাহিত্য, ওই সাহিত্য তোমাকে তৃপ্তি দেয়। এবার কামিং টু কেরিয়ার অপশন, যে আমি ইংরেজি অনার্স নেব, তো আমি তার কেরিয়ার অপশনস কি কি আছে? প্রথমত, ইংরেজি অনার্স নেবার পর ছেলেমেয়েরা মনে করতেই পারে যে ইংরেজি অনার্স নিয়ে আমি টিচার হব, প্রফেসর হব, আমি আরো বিএড কলেজে পড়াতে পারি, আমি আরো অনেক রিসার্চ করতে পারি। যাদের ওই সাবজেক্টের প্রতি ভালোবাসা আছে, লেখালেখির প্রতি ক্রিয়েটিভিটি রয়েছে, এবং সাবজেক্টটাতে কি আছে এই জানার চ্যালেঞ্জ নিতে পারে, তারা অবশ্যই, সেই যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন, আমি গরিব, আমার বাবার কোনো কিছু নেই, আমার আমার পেছনে দাঁড়ানোর কেউ নেই, তারা অবশ্যই, যদি সাবজেক্টে ভালোবাসা থাকে, তারা কিন্তু ওই পথটা বেছে নেবে। কারণ তাদেরকে স্ট্রাগল করতে হবে, আর স্ট্রাগল করলেই সাকসেস আসবে। আর শুধু কি এই পথ না, তুমি পরবর্তীকালে যদি ডাব্লিউবিসিএস পরীক্ষা দিতে চাও, যেখানে ইংলিশ একটা বড় পেপার, সেখানে ইংরেজি অনার্স নেবার পরে ডাব্লিউবিসিএস তোমার অনেক হেল্প হবে। ইউপিএসসি তেও তাই, যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে তোমাকে ইংরেজি হেল্প হবে। তাছাড়াও লিডিং অনেক নিউজ পেপার রয়েছে, সেখানে অ্যাজ অ্যান এডিটর তুমি কাজ করতে পারো। অনেক অনেক সংবাদপত্রে তুমি কাজ করতে পারো। অনেক এমটেক কোম্পানিতে তুমি চাকরি পেতে পারো। তো প্রচুর কেরিয়ার অপশনস রয়েছে। তুমি ভালো ইংরেজি জানলে তুমি ভালো ইংরেজি বলতে পারবে, তুমি নিজে একজন ভালো শিক্ষক হতে পারবে। তুমি অনেক, যেমন আমান স্যার রয়েছেন আমাদের ভারতবর্ষে, তিনি ইংরেজি পড়িয়ে আজকে কোথায় গেছে তার কল্পনা নেই। তবে সাবজেক্টটাকে ভালোবাসতে হবে। আগে অবশ্যই। দৌড়ানোর আগে যদি আমি পেছন সামনে কি আছে ভাবি, তাহলে হবে না। সাবজেক্টকে ভালোবাসছি, আমি চলতে রাখি, ঠিক একদিন সফলতা আমার কাছে আসবেই। অবশ্যই। স্যারের কাছে মানে কোয়েশ্চেনের উত্তর আমি শুনলাম, খুব ভালো উত্তর দিয়েছেন স্যার, খুব ভালো লাগলো সাবজেক্টের বিষয়ে। স্যারের ভিডিও আমি দেখতাম, আমার খুব ভালো লেগেছে। মানে আমি সত্যি কথা বলতে স্যারের চ্যানেল থেকে অনেক ইংলিশের অনেক ভিডিও আমি দেখেছি, স্যারের কাছ থেকে অনেক গ্রামারও আমি নিজে শেখার চেষ্টা করেছি। আরে ঠিক বাপরে, আছে, আপনি কারণ তো, আমি নিজে সায়েন্সের টিচার হলেও আমার ভালো লাগে, মানে ইংলিশটার উপর আমার একটা ভালোবাসা রয়েছে। তো আমি স্যারকে জিজ্ঞাসা করবো, আপনি আমার চ্যানেল কবে দেখেছিলেন তাও? তোমার চ্যানেল আমি এক্স্যাক্টলি দেখেছিলাম প্রায় 2-3 বছর আগে। আমি আচ্ছা, দেখেই আচ্ছা। বোধহয় তোমাকে কমেন্ট করেছিলাম। তুমি খুব সুন্দর পড়াচ্ছ। আহ, একটা বোধহয় মোটিভেশনাল কোনো ভিডিওস ছিল, খুব আচ্ছা। সুন্দর লেগেছিল। এবং তোমার যেটা সব থেকে আমার ভালো লাগে, তোমার সঙ্গে কথা বলছি সেই কারণে না, আমি যেটা খারাপ সেটাও বলবো।